বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার ক্যামেরা বন্ধ করি। হ্যাঁ, শিওর। সবাই মাইক্রোফোন ক্যামেরা সব অফ করতে পারো। আমরা আমাদের ক্লাস শুরু করছি। আশা করি সবাই ডিসপ্লে দেখতে পাচ্ছ। স্যার দেখা যায়। একটু ভালো করে লক্ষ্য করো, কি দেখতে পাচ্ছ, কি উৎপন্ন হচ্ছে? স্যার তরঙ্গ। গুড, তরঙ্গ উৎপন্ন হচ্ছে। তো আমরা আজকের পাঠে যাচ্ছি। আজকের পাঠ তরঙ্গ। এটা চিনো সবাই? হ্যালো, তোমরা এই চিত্রটা চিনো সবাই? স্যার ওই যে এটাতে বাড়ি দিয়ে স্যার আওয়াজ। এটাকে বাংলায় বলা হয় সুর শলাকা। সুর জি স্যার। শলাকা। পরীক্ষাগারে শলাকা, পরীক্ষাগারে শব্দ উৎপন্ন করার জন্য ব্যবহার করা হয় এটা সুর শলাকা। আর টিউনিং কোয়ার্ক বলা হয় নর্মালি। ওকে, হাতুড়ি দিয়ে, এই হাতুড়িটা আছে কাঠে, হাতুড়ি দিয়ে এটাকে আঘাত করলে পরে এটা কম্পন সৃষ্টি করে এবং এর থেকে শব্দ উৎপন্ন হয়। যাই হোক, দেখি বস্তুটির নাম আমরা জানি, সুর শলাকা বলছি। এখানে কি হচ্ছে? শব্দ উৎপন্ন হচ্ছে, দেখতে পাচ্ছ সবাই? শব্দ তো দেখা যায় না, তারপর আমরা চেষ্টা করছি সেটাকে একটু ইয়েতে আনার, কিভাবে যাচ্ছে তারই একটা ডেমো আর কি, দেখানো আর কি। উৎপন্ন হচ্ছে শব্দ, উৎপন্ন শব্দ তরঙ্গ কোথায় যাচ্ছে? হ্যালো, স্যার আমাদের কানে। তার বায়ু মাধ্যমিক সুস্বরে সৃষ্ট তরঙ্গ চারদিকে ছড়িয়ে পড়ছে, তাই তো? চারদিকে ছড়িয়ে পড়ছে, আমাদের কানের পর্দাকে আন্দোলিত করছে, তাই আমরা শব্দ শুনতে পাচ্ছি। ওকে, যদি তা 20 হার্টজের বেশি হয়, 20 হার্টজের বেশি হয়, তাহলে পরে শব্দ শুনতে পাবো আর কি। যাই হোক, ওটা আমার আলোচনার বিষয় পরে দেখি আগে কি আছে। তাহলে কি হচ্ছে এখানে দেখো, যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে, জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে। লক্ষ্য করে, এইখানে জড় মাধ্যমটা আছে বাতাস, এইখানে জড় মাধ্যমটা কি? বাতাস। এই বাতাস কি করছে? বাতাসটা কাঁপছে, এইখানকার বাতাসটা কাঁপছে, তার পাশেরটা কাঁপছে, তার পাশেরটা কাঁপছে, এরকম কাঁপতে 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 আমাদের কানে এসে পৌঁছাচ্ছে একটা কম্পন। বাট এইখানে এই যে এই সুরশলাকার এখানে যে কম্পনটা হচ্ছিল, সেইখানকার বাতাসটা কিন্তু আমাদের কানে আসেনি। তাহলে কি এসেছে সেইখান থেকে? কি এসেছে বলো তো দেখি? তরঙ্গ। তরঙ্গ মানে শক্তি এসেছে। কি এসেছে? সেইখান থেকে একটা শক্তি চলে এসেছে, যে শক্তি আমাদের কানে শ্রবণের অনুভূতি সৃষ্টি করছে, যে শক্তি আমাদের কানে শ্রবণের অনুভূতি সৃষ্টি করছে। তার মানে জড় মাধ্যমের মধ্য দিয়ে আসছে হচ্ছে শক্তি, জড় মাধ্যমকে কম্পনের মাধ্যমে আসছে। সে এমনি এমনি আসতে পারছে না শব্দ, শক্তিটা আসছে কিসের মাধ্যমে? কম্পনের মাধ্যমে, জড় মাধ্যমের কম্পনের মাধ্যমে সব শক্তিটা আসছে। ওকে, আর এই শক্তির নামই হচ্ছে শব্দ শক্তি। ওকে, তাহলে আমরা কি কি শিখতে যাচ্ছি? তরঙ্গ, এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করব। আর কি আছে? তরঙ্গের শ্রেণীবিন্যাস, তরঙ্গ সংশ্লিষ্ট রাশি সমূহের মধ্যে গাণিতিক সম্পর্ক, শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য। এই কয়টাই আমাদের উদ্দেশ্য। আজকে দেখি কি করতে পারি। তরঙ্গের বৈশিষ্ট্য দেখি কি কি, ভালো করে দেখো সবাই। মাধ্যমের কণা স্পন্দন গতির ফলে তরঙ্গ সৃষ্টি। হ্যাঁ বলো। স্যার এই তো স্যার, এগুলো তো আমাদের বই এত সুন্দর করে না, মানে পুরান বই থেকে। আচ্ছা হোক, তোমার বই থেকে দরকার নেই, আমার বিষয়টা সংজ্ঞাগুলোকে একটু জাস্ট একটু করতে হবে, নিজের মনের ভিতর গেঁথে নিতে হবে। কিভাবে আমি সেটা পরে দেখাচ্ছি তোমাকে। আগে লুক এখানে ভালো করে দেখো যে কি আছে। মাধ্যমের কণাগুলো স্পন্দন গতির ফলে তরঙ্গ সৃষ্টি। স্পন্দন গতি, নতুন একটা শব্দ পেলাম। কে কে পারো স্পন্দন গতি? কে কে বুঝতে পারো?
স্পন্দন গতি আগেও পড়ছো ক্লাস 7 8 দু জায়গাতে স্পন্দন গতি। হ্যালো, স্পন্দন গতি বোঝো কেউ? স্যার কম্পন গতি। হ্যাঁ, কম্পন গতি, গুড। স্পন্দন গতিটা কি? কম্পনের এই কম্পনের জন্যই তো হচ্ছে কম্পন গতি, ঠিক আছে। স্পন্দন গতি হচ্ছে কি? স্যার পর্যাবৃত্ত গতি সম্পন্ন গতিপথে সরলরৈখিক গতি স্যার। না না না, এটা না। লুক এদিক তাকাও, এইবার এইবার আমার এখানের দিকে তাকাও। আমি একটা নর্মালি একটা আঁকাই তোমাদের। স্যার হৃৎপিণ্ডের মতো কম্পন গতি। তোমাদের দেয়ালে যে দেয়াল ঘড়ি আছে না আগেকার, পেন্ডুলাম, এইরকম একটা ছিল না? লক্ষ্য করো। জি স্যার। এইটা এদিকে তাকাও। হুম। এইখান থেকে যদি এটা ছেড়ে দিই তাহলে পরে কি হবে? এখানে যাবে আবার এদিকে ফিরে আসবে। দোলকটা দেখছো? দোলক, হ্যাঁ, সরল দোলক, এটাকে বলছি আমরা সরল দোলক। এই সরল দোলকের গতি যেটা কি হচ্ছে দেখো। এইবার স্পন্দন কেন বলা হচ্ছে? স্পন্দন বলা হচ্ছে যে চলার পথে অর্ধেক সময় একদিকে আর বাকি অর্ধেক সময় আর একদিকে কোনো একটা বিন্দুকে সে এক পর পর অতিক্রম করবে। অর্থাৎ মনে করো যে এই এ বিন্দুটাকে, লুক, এই এ বিন্দুকে এই দিক থেকে একবার অতিক্রম করছে, ঠিক এই দিক থেকেও আর একবার অতিক্রম করছে। তাই এই যে গতি দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে স্পন্দন গতি। তাহলে কি হচ্ছে? চলার পথের কোনো বিন্দুকে একবার একদিক থেকে আর একবার বিপরীত দিক থেকে অতিক্রম করে। বুঝতে পারছো? নির্দিষ্ট সময় পর পর। হ্যালো হ্যালো, কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার বুঝছি। স্পন্দন গতির সম্পর্কে কারো না কোনো স্যার question আছে? বুঝছি। আমি আবার বলছি, চলার পথের যে মানে তরঙ্গ চলার পথে এক কোনো বিন্দুকে একবার একদিক থেকে আর একবার বিপরীত দিক থেকে অতিক্রম করে নির্দিষ্ট সময় পর পর, সেই গতিকে বলছি আমরা স্পন্দন গতি। দেখো এইবার লক্ষ্য করে দেখো, যদি পৃথিবীর গতি বলতাম আমি, যে পৃথিবী ঘুরছে, যে এইটা দেখো, এটা কিন্তু শুধু একদিক থেকেই ঘুরছে। ফ্যানের গতির কথা চিন্তা করে দেখো, একদিক থেকেই ঘুরছে। ঘড়ির কাঁটার গতির কথা চিন্তা করো, সর্বদা একদিক থেকে ঘুরছে। ওটা কিন্তু স্পন্দন না। স্পন্দন অনলি ফর ঘড়ির পেন্ডুলাম, যেটা দেখতে পাচ্ছি আমরা, পেন্ডুলাম, তাই তো? হ্যালো, ওটাকে পেন্ডুলামই তো বলেন, দোলক গতি। স্যার হ্যাঁ, দোলে যেটা, সেটা। ওকে, থ্যাংক ইউ। ও সরি, আর কয়েকটা এই ছিল। যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন। এই যান্ত্রিক তরঙ্গ, তরঙ্গ দুই রকমের আছে। একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, আর একটা কি তরঙ্গ বলতে পারো? এই যান্ত্রিক তরঙ্গ, শব্দ তরঙ্গ। না, শব্দ তরঙ্গ দুই রকমেরই আছে। যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন। তাহলে আরেকটা হচ্ছে মাধ্যম ছাড়াও চলতে পারে, আরেকটা হচ্ছে মাধ্যম ছাড়াও চলতে পারে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটাকে বলে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলে ওটাকে, ঠিক আছে? অর্থাৎ বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, মাধ্যমের প্রয়োজন হয় না। ওকে, বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওকে, আর এই যান্ত্রিক তরঙ্গ আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি যান্ত্রিক তরঙ্গ নিয়ে। যান্ত্রিক তরঙ্গর যে কয়টা আছে সেইগুলো আমরা আজকে আলোচনা করব। তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে, আমরা দেখলাম কিছুক্ষণ আগে। আর তরঙ্গের কি বেগ বিভিন্ন মাধ্যমে ভিন্ন ভিন্ন হয়। অর্থাৎ কঠিন মাধ্যমে একরকমের, তরল মাধ্যমে একরকমের, বায়বীয় মাধ্যমে একরকমের। তরঙ্গের বেগটা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। প্রকৃতি বলতে বোঝাচ্ছি কঠিন, তরল, বায়বীয় বা ঘনত্ব, এইরকম আর কি, তাপমাত্রা, এরকম মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করবে। আর তরঙ্গের কি কি হয়? আরেকটা ঘটনা ঘটে তরঙ্গের, হচ্ছে প্রতিফলন, প্রতিসরণ, উপরিপাতন ঘটে। তোমরা প্রতিফলন প্রতিসরণ এইটা দেখে আসছো, তাই না? প্রতিফলন প্রতিসরণ কে কে পারো? প্রতিফলন, হ্যালো, প্রতিফলন স্যার আমি পারি। বলো তো, প্রতিফলন কি? স্যার এই যে একটি সমতলে আর ওই যদি বাড়ি ফেরা মানে ফিরে আসছে। রশ্মিটা ফিরে আসে তাহলে হচ্ছে এটা প্রতিফলন। আর যদি এটা এই যে ভিতরে কেমনে বলবো, ভিতর দিকে যায় তাহলে তার ভিতর দিয়ে গিয়ে এটা স্যার হালকা প্রতিসরণ। বেঁকে গেলে অর্থাৎ ওইটা হচ্ছে প্রতিসরণ। প্রতিসরণ। আমি একটু ক্লিয়ার করি, আমি খুব সুন্দর হয়েছে, অনেকটা সুন্দর হয়েছে, লক্ষ্য করো। হ্যাঁ, ওকে। প্রতিফলন হচ্ছে যে একটা প্রতিফলক পৃষ্ঠ লাগবে, চকচকে মাধ্যম লাগবে, মসৃণ মসৃণ মসৃণ, আর কি লাগবে? স্বচ্ছ। এইরকম মাধ্যম যদি হয়, তাহলে আলো যদি বেঁকে যায় তাহলে পরে ও
নির্দিষ্ট কোণ তির্যক ভাবে যদি যায় তাহলে কি হয়, এখানে হচ্ছে কি করে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়ে যাবে। এটা আপাতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলন। গুড। আর মাধ্যম যদি চেঞ্জ করে, একদিকে এক মাধ্যম, এটা তল, এটা হচ্ছে বায়ু, আর এটা ধরো পানি। মাধ্যম যদি চেঞ্জ করে, আলো তির্যকভাবে যাওয়ার সময় মাধ্যম যদি চেঞ্জ করে, আলো তার গতিপথ চেঞ্জ করে। আলো তো সবসময় সরল পথে যাওয়ার কথা, সোজা পথে যাওয়ার কথা, এইরকম না যে সে গতিপথ চেঞ্জ করে এইভাবে বেঁকে যায়, অবিলম্বের দিকে বেঁকিয়ে যায়। অবিলম্ব দূর থেকে দূরেও তো যায়। মাধ্যমের উপর নির্ভর করছে। হালকা থেকে ঘন হয়ে গেছে তাই, হালকা থেকে ঘন হয়ে গেছে তাই কি হয়েছে, অবিলম্বের দিকে বেঁকে গেছে। হালকা থেকে ঘন হয়ে গেছে তাই অবিলম্ব। এটা হচ্ছে প্রতিসরণ, এটা হচ্ছে কি প্রতিসরণ, আর এটা হচ্ছে প্রতিফলন। ভালো করে লক্ষ্য করো প্লিজ, এই কনসেপ্টগুলো তোমাদের কাছে ক্লিয়ার থাকতে হবে। আরেকটা আছে উপরিপাতন, এটা তোমাদের পরবর্তী ক্লাসে বেশ আলোচনা আছে। ওকে, আমরা এখান থেকে যাচ্ছি আমার আজকের মূল আলোচনায়। থ্যাংক ইউ। একটা ভিডিও দেখি। খুব লক্ষ্য করে দেখবা, ভালো, খুব চমৎকার একটা ভিডিও। These waves travel at different speeds in different mediums. The medium could be a solid, liquid, or gas. Now let's see how this বায়বীয় works. মাধ্যমে, In a solid, the particles are very close কঠিন মাধ্যমে together. Sound কণাগুলো কি energy হচ্ছে দেখো। moves as one particle hits the other particle. With the particles being so close together, sound travels quickest through a কঠিন solid. মাধ্যমের ভিতর দিয়ে যাচ্ছে। If we look at particles in a liquid, Liquid. they একটা কণা appear to একটা be কণাকে slightly কাঁপিয়ে দিচ্ছে। further apart when compared to solid. Thus, sound energy takes a little longer to travel through a liquid. কিছুক্ষণ Look আগে at the আমরা তরল মাধ্যমে particles of দেখছিলাম gas. কিন্তু। They are spread ওটাকে এভাবে out, describe- and অণু দিয়ে hence, describe করা sound হচ্ছে, অণু দিয়ে। waves travel most Yes, slowly বায়বীয় through মাধ্যমের them. মধ্যে দিয়ে। কিছুক্ষণ আগে Now দেখলাম we আমরা। know how sound travels in different media. হ্যালো, দেখতে পেয়েছো? হ্যালো, জি স্যার। জি স্যার বুঝতে পেরেছো সবাই? মাধ্যম চেঞ্জ করছে, দেখো তরঙ্গ ভিন্ন ভিন্ন আকৃতি হয়েছে, ভিন্ন ভিন্ন হয়েছে। তরঙ্গের এই প্রকৃতির উপর, তরঙ্গের এই ভিত্তি করে, এর উপর ভিত্তি করে কি হয়েছে, শব্দের বেগ ভিন্ন ভিন্ন হয়ে গেছে। কঠিন মাধ্যমে একরকমের, তরল মাধ্যমে একরকমে। এগুলো আমরা পরবর্তীতে ডিসকাস করব, কোন মাধ্যমে কেন, কত, কি ভালো, কি মন্দ। আরেকটু লক্ষ্য করি, দেখো এটাকে বলা হচ্ছে, দেখো অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে কিরকম, দেখো শব্দ যাচ্ছে একদিকে, কাঁপছে আর একদিকে। লুক, শব্দ যাচ্ছে এইদিকে, কাঁপছে দেখো লম্ব বরাবর, লম্বভাবে এইভাবে কাঁপছে, উপর নিচে করছে, উপর নিচে করছে। এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। এই তরঙ্গের নাম কি? হ্যালো হ্যালো, জি স্যার। অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ। ভালো করে দেখো, তাহলে মাধ্যমের কম্পনের সাথে কি করে, শব্দের গতিপথ কি হয়, লম্বভাবে থাকে। দেখছো গতিপথটা কিরকম, লম্বভাবে থাকে, তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে। দেখো ওই যে আরেকটু ভালো করে বোঝা যাচ্ছে, দেখছো কণা কিন্তু জায়গায় রয়েছে, একই জায়গায় রয়েছে, শুধু একই জায়গা থেকে উপর নিচে ভাবে কাঁপছে। মাধ্যমের কণার দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয়, অনুপ্রস্থ তরঙ্গ সৃষ্টি করে। হ্যাঁ স্যার, অনুপ্রস্থ তরঙ্গ সূত্র কি এটা, যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকে শুধু সমকোণে অগ্রসর হয়? ইয়েস ইয়েস ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনুপ্রস্থ তরঙ্গ, স্যার এটা একটু আরেকবার বোঝান না। বলছি যে মাধ্যমের দিকে, মাধ্যম দেখো, মাধ্যম মনে হচ্ছে যে এইদিকে যাচ্ছে, আর কম্পনটা হচ্ছে এই লম্ব বরাবর, এই লম্ব বরাবর, উপর নিচে। হ্যাঁ, উপর নিচে। দেখো এই অংশটাকে বলা হয়, আমি কিছুক্ষণ পরে দেখাবো, এই অঞ্চলটাকে বলা হয় একটা বিস্তার, এটাকে বলা হয় বিস্তার। উপরের দিকে দেখো চলে যাচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছে। ওকে, এই উপরের দিকে যাওয়া, নিচের দিকে যাওয়া। স্যার আপনার কলমটা কইটা দেখতে পাইতাছি না। ও আচ্ছা, আমি এইখানে দেখানোর কথা বলছিলাম, এই যে এর মধ্যে চলমান, তো এখানে দেখাতে পারছি না, আমি একটু পরে দেখাচ্ছি, পরে স্পষ্ট করে দেখাচ্ছি। এইটা দেখো অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গটা কিরকম, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, মাধ্যমের কোণার দিকের সাথে, অনুপ্রস্থ বললাম কিছুক্ষণ আগে, এটা অনুদৈর্ঘ্য, মাধ্যমের দিকের সাথে সমান্তরালে। দেখো শব্দ এদিকে যাচ্ছে, মাধ্যমের কম্পনটাও এদিকে হচ্ছে, মাধ্যমের কম্পনটা এদিকে হচ্ছে। এটা ভালো বুঝবা, এইটা ভালো করে দেখো, উপরের দিকের এটা, মাধ্যমের কম্পনটাও এদিকে, শব্দ চলাচলটাও এদিকে, অর্থাৎ সমান্তরালভাবে যাচ্ছে, সমান্তরালভাবে। এর নাম হচ্ছে কি, অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে মাধ্যমের কণার দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয়,
অনুদৈর্ঘ্য তরঙ্গ সৃষ্টি করে। ওকে, আর একটু দেখি, ওই কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, সেই এই যন্ত্রটির নামই সেই সরল দোলক। লুক, সরল দোলক দেখতে পাচ্ছ সবাই? হ্যালো, জি স্যার। এটাকে বলা হচ্ছে, এই যে মাইক্রোফোন একটা অফ করো, কাজ জন্য সমস্যা হচ্ছে। হ্যালো, প্লিজ, কারো মাইক্রোফোনে সমস্যা করছে? এমডি বেলায়েত হোসেন। বেলায়েত হোসেন, মাইক্রোফোনটা অফ করো। ওকে, থ্যাংক ইউ। লুক, আমি আরেকবার দেখাচ্ছি। লুক, এই গেল, এসে আবার এই পর্যন্ত গেল, আবার এই পর্যন্ত আসলো। অর্থাৎ আমি আবারও বলছি, দেখো, যদি আমি এইখান থেকে স্টার্ট করি, এটা থেকে স্টার্ট করে যদি এইখানে গেল, এই হচ্ছে অর্ধকম্পন, আর এইখান থেকে আবার ফিরে আসলো, এটাকে বলছি পূর্ণকম্পন। এই টোটাল যাওয়া এবং আসা টোটালটাকে বলছি একটা পূর্ণকম্পন। কারো কোনো কোশ্চেন আছে? পূর্ণ স্পন্দন বা পূর্ণকম্পন, ঠিক আছে? হ্যালো, থ্যাংক ইউ। তাহলে এইখান থেকে যাবে, যে বিন্দু থেকে তুমি ধরো না কেন, স্টার্ট যদি এখান থেকে করো, ওকে, এই যাবে, আবার আসবে, আবার এদিকে যাবে, আবার আসবে, এটা হচ্ছে পূর্ণকম্পন। আমি যদি মাঝের বিন্দু থেকে ধরি, কথা বলে ই করো, তাহলে এই গেল আর আবার এই আসলো, এই টোটালটাকে বলছি পূর্ণ স্পন্দন। আর এই যে পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে টাইমটা লাগলো, সেই টাইমটাকে বলছি আমরা পর্যায়কাল। বুঝতে পারছো আমার কথা? হ্যালো স্যার, আবার একটু এই লাইনটা বলুন। এই পূর্ণ স্পন্দন, একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে টাইম লাগলো আমার, একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময়টা ব্যয় হলো, সেই সময়টাকে বলছি আমরা পর্যায়কাল। গুড, আমি একটু আবার মুছে দিলাম এগুলো। ওকে, এই শুরু করছি আমি। আচ্ছা, এই স্টার্ট, সরি, এইখান থেকে স্টার্ট করলে দেখো, এই যে টাইম হিসাব করতেছি আমি, এই জায়গা থেকে শুরু, এই পর্যন্ত যেতে যে টাইমটা লাগলো, এই যে কাজটুকু করলাম আমি, যে টাইমটা লাগলো, তাকে বলছি আমরা পর্যায়কাল। ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করছি পর্যায়কালকে। পূর্ণ স্পন্দন আর পূর্ণ স্পন্দনের টাইমটাকে বলছি পর্যায়কাল। ওকে, হ্যালো, তাহলে একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। দেখছো কি সুন্দর সংজ্ঞা। একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে, একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে, সম্পন্ন করতে লিখতে পারো, একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। ওকে, একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। পর্যায়কালের একক হচ্ছে সেকেন্ড। পর্যায়কালের একক কি? সেকেন্ড। 5 সেকেন্ড হতে পারে, 10 সেকেন্ড হতে পারে, 2 সেকেন্ড হতে পারে। ওকে, পর্যায়কালের একক সেকেন্ড। আচ্ছা থাক, কাজ আমি যাচ্ছি না। এই লক্ষ্য করে দেখো, একটি পূর্ণস্পন্দনে যে দ্রুত অতিক্রম করে, একটি পূর্ণস্পন্দনে দ্রুতই হলো পূর্ণ তরঙ্গ। হ্যাঁ, তরঙ্গ কি? পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য। আসলে একটি পূর্ণ স্পন্দনের দূরত্ব হচ্ছে পূর্ণ তরঙ্গ বা তরঙ্গ দৈর্ঘ্য, যাকে বলে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলি। ওকে, কি বলি? একটি পূর্ণ স্পন্দনে যে তরঙ্গ দৈর্ঘ্য, তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। একটি পূর্ণ স্পন্দনে উৎপন্ন তরঙ্গ যে দ্রুত অতিক্রম করে, একটি পূর্ণ স্পন্দনে তরঙ্গ যে দ্রুত অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। হ্যালো, এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত গেছে, দেখতে পাচ্ছ আমার কলম? দেখতে পাচ্ছ সবাই? প্লিজ, একটা নিচে আরেকটা উপরে। হ্যাঁ, এই টোটালটাকে বলছি একটা তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? ল্যামডা। এটার নাম হচ্ছে লয়জাফলা আকার
লয়জা ফলা আকার ম ডয়াকার ল্যামডা। আর একটু ভালো করে লিখবো আমি। ল্যামডা। ল্যামডা লেখে কিভাবে দেখো, ভালো করে দেখো। প্রথমে এইরকম একটা মাইক্রোফোন অফ করো প্লিজ। তোমরা অনেক ভালো, বললাম তো ম্যাক্সিমাম ভালো, দুই একজন অসচেতন আছে, ওরাও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ইমিডিয়েটলি। ওকে, একটি তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে কি একটি তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, একটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যে বা তরঙ্গ, একটি পূর্ণ তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলছি আমরা তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি। লক্ষ্য করো, দেখছো তরঙ্গ কিভাবে মনে হচ্ছে যেন চলে যাচ্ছে আসলে। এই যে একটা পূর্ণ কম্পন, এই দেখো কত ডিগ্রি, দেখছো তো একটা পূর্ণ কম্পনে কত ডিগ্রি অতিক্রম করে, একটা পূর্ণ কম্পনে। 180 ডিগ্রি। গুড, হ্যাঁ 360 ডিগ্রি। 180 কেন, 360 ডিগ্রি। কয় ডিগ্রি? 360 ডিগ্রি। 360 ডিগ্রি রাস্তা অতিক্রম করছে দেখো, এইখান থেকে এই পর্যন্ত। ওকে, 360 ডিগ্রি। ওকে, আর একটু দেখলাম। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি ল্যামডা, কম্পাঙ্ক দেখলাম আমরা এফ, ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ককে বলছি আমরা এফ, আর একটা আছে কি তরঙ্গ বিস্তারকে বলে আমরা এ, বড় হাতের এ বলি বিস্তার। লুক, তাহলে বিস্তার কোনটুকু দেখো, উপরের দিকে তাকাও, লাল অংশটা, লাল অংশটা হচ্ছে বিস্তার, লাল অংশ বিস্তার। স্যার এই তিনটার একক কি? বলছি দাঁড়াও। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে, বিস্তারটা করে কি? হ্যাঁ বিস্তার পরে বলতেছি, দাঁড়াও প্লিজ আগে। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি মিটার, কম্পাঙ্ক হচ্ছে পার সেকেন্ড, পার সেকেন্ড মানে সেকেন্ড টু দি পাওয়ার ইনভার্স বা 1/সেকেন্ড, এটা কম্পাঙ্ক। আর বিস্তার হচ্ছে কি মিটার। ওকে, লুক আমি যেটা বলছিলাম এইটাকেই বলছি আমরা এ, এই জায়গা থেকে এই পর্যন্ত, অর্থাৎ তরঙ্গ একদিকে সাম্য অবস্থা থেকে তরঙ্গ একদিকে সর্বশেষ যে দূরত্ব অতিক্রম করে তাই হচ্ছে কি তার বিস্তার। সাম্য অবস্থাকে তার মানে হচ্ছে তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণা সাম্যাবস্থান থেকে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে তাকে ইয়েস তরঙ্গ বলে। হ্যাঁ, অর্থাৎ তাহলে এই সাম্য অবস্থা থেকে শীর্ষ পর্যন্ত দূরত্ব অথবা সাম্য অবস্থা থেকে পাদ পর্যন্ত দূরত্ব, এটাকে পাদবিন্দু বলে। লুক এই অঞ্চল এইটাকে বলে পাদবিন্দু, আর এটাকে বলে শীর্ষ, তরঙ্গ শীর্ষ। বুঝতে পারছো সবাই? হ্যালো, দেখতে পাচ্ছ আমার লেখা? স্যার আরেকবার বলেন, স্যার তরঙ্গ বিস্তারটা আরেকবার বলেন। হ্যাঁ আমি বলছি এই এ বিন্দুটাতে দেখতে পাচ্ছ তাই তো সবাই? হ্যালো স্যার বুঝতেছি না, এ বিন্দু দেখতে পাচ্ছ? বুঝতেছি না। আমি বলছি দাঁড়াও, এ বিন্দু দেখতে পাচ্ছ? জি জি। এটাকে বলে সাম্য অবস্থা, জি স্যার। এটাকে বলে সাম্য অবস্থা, সাম্য অবস্থা, সাম্য অবস্থা, ঠিক আছে? এই সাম্য অবস্থা থেকে একদিকে সর্বোচ্চ যে দূরত্ব যায় উপরের দিকে সেটাকে বলছি আমরা বিস্তার। জি স্যার। বিস্তার বয়সী দন্তে শয়ত একার, এই যে বিস্তার এই পাশে লেখা আছে ডান পাশে নিচেই। ওকে, আর বিস্তারের সর্বোচ্চ বিন্দু যেটা সেটাকে বলছি আমরা শীর্ষ, তরঙ্গ শীর্ষ। আর বিস্তার যদি নিচের দিকে ধরি আমি, বিস্তার যদি আমি এই নিচের এই অঞ্চলটাকে ধরি তাহলে এটাকে বলে তরঙ্গ পাদ, এই বিন্দুকে বলে তরঙ্গ পাদ। ওকে, হ্যালো, নিচের অংশটা, নিচের অংশটা না প্লিজ, নিচের শেষ বিন্দুটাকে, নিচের শেষ বিন্দুকে বলছি তরঙ্গ পাদ, ঠিক আছে? তরঙ্গ শীর্ষ, তরঙ্গ পাদ, আর কিচ্ছু না। জি স্যার। উপরের বিন্দু নিচের বিন্দু। ওকে, কনসেপ্টটা ক্লিয়ার করো, উপরের বিন্দু নিচের বিন্দু, ঠিক আছে তো? জি। উপরেরটা শীর্ষ, নিচে। ইয়েস স্যার। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। দেখো তরঙ্গটাকে আমি যদি এইভাবে দেখো, এইভাবে দেখাই, দেখো এইরকম দেখা যায়। ওকে, তরঙ্গায়িত কণা যে কোনো মুহূর্তের কম্পাঙ্কটা যেন কি স্যার? কম্পাঙ্ক মানে কাপা, কম্পাঙ্ক কাঁপছে, এই যে এফ দ্বারা প্রকাশ করে। হ্যাঁ, এফ দ্বারা প্রকাশ করা হয় কম্পাঙ্ক। কম্পাঙ্ক হচ্ছে এফ, কম্পাঙ্ক কাঁপছে যে কম্পনটাকে বলছি আমরা কম্পাঙ্ক। এখন কম্পাঙ্ক হতে পারে অর্ধকম্পন, ফুল কম্পন, অনেক অনেক হতে পারে, ফ্রিকোয়েন্সিটা অনেক হতে পারে। দেখো এইটুকু হচ্ছে অর্ধকম্পন, এই যে এই জায়গা থেকে এইটুকু হচ্ছে অর্ধকম্পন। ওকে, এটা হচ্ছে অর্ধকম্পন। আর ফুল কম্পন কোনটা সেটা দেখতে হবে, দেখাচ্ছি আমি তোমাকে, লক্ষ্য করো এখানে, এদিক তাকাও। তাহলে আমি এখনই যেটা বলতেছি যে তরঙ্গস্থিত কণার সামগ্রিক অবস্থাকে
একটা কণার, আমি এখানে নিজে আঁকাই একটা স্থির একটা চিত্র আঁকাচ্ছি, লক্ষ্য করো এটা এই যে তরঙ্গটা দেখতে পাচ্ছ সবাই? হ্যালো, জি স্যার। মনে করে যে এই জি, স্যার। এ একটা কণা, এই এ কণার দিক হচ্ছে বেগ হচ্ছে এইদিকে, ত্বরণ এইদিকে, ও সবসময় এই মুখে যেতে চাচ্ছে, আমার যে তীর চিহ্ন দিছি। আবার দেখো এই বিন্দুটা যেতে চাচ্ছে এই দিকে, নিচের দিকে। এই দিকে দেখো, এই বি বিন্দুটা যেতে চাচ্ছে কোন দিকে, সি বিন্দুটা যেতে চাচ্ছে কোন দিকে, সি বিন্দু উপরে। দেখছো সি বিন্দুটা এইদিকে যেতে চাচ্ছে। ওকে, তাহলে তোর এই যে এ কণার অনেকগুলো বৈশিষ্ট্য আছে, এ বিন্দুতে অনেকগুলো বৈশিষ্ট্য আছে। সে কি কি আছে? সরণ, ত্বরণ, বেগ, অনেকগুলো বৈশিষ্ট্য এখানে আছে এই একটা বিন্দুর মধ্যে। এই যে সামগ্রিক যে একটা বিন্দুর মধ্যে যে অনেকগুলো অবস্থা আছে, এই অবস্থাকে বলা হয় দশা। দেখো এ বিন্দুতে যে দশা ক্রিয়া করছে, ঠিক সি বিন্দুতেও ঠিক একই দশা আছে। অর্থাৎ এই বিন্দুর দিক যা সি বিন্দুরও দিক তাই, এ বিন্দুর বেগ যা সি বিন্দুরও বেগ তা। ওকে, এ বিন্দুর ত্বরণ যা সি বিন্দুরও ত্বরণ তা। তাহলে এই যে সমদশা সম্পন্ন কণা, অর্থাৎ এরও যা সিরও তাই, এদেরকে বলা হয় সমদশা। ক্লিয়ার সবার কাছে? দেখো এবার লক্ষ্য করো, কিন্তু দেখো বি আর সি কিন্তু সমদশা না, কারণ বির দিক একরকম, সি এর দিক আর এক রকম। ওকে, কিন্তু বি যদি দেখো, আবার এই যে এখানে ডি দিলাম, ডি বিন্দুর দিকে তাকা, দেখো ডি বিন্দুর দিক আর বি বিন্দুর দিক একই, বি বিন্দুর অবস্থা আর সি বিন্দু ডি বিন্দুর অবস্থা প্রায় সেম। সো তাহলে পরে বি বিন্দু এবং ডি বিন্দু হচ্ছে সমদশা। সমদশা, তাহলে সমদশাও বুঝলাম, একই রকমের দশা সম্পন্ন। হ্যাঁ, সমদশা দশা। ওকে, এই যে দেখো এখানে কে কি কতগুলো বিন্দু দেওয়া হয়েছে, এখানে পি কিউ আর এস অবস্থানের দশা একই দশা আছে না, একই দশাই নেই কিন্তু প্লিজ। পি একরকম দশায় আছে, কিউ একরকম দশায় আছে, আর একরকম আর একরকম দশায় আছে, এক একজন এক এক রকম দশায় অবস্থান করছে। কোনটা কোন দশায় আছে সেটা আমাদের বুঝতে হবে আসলে, সমদশা সম্পন্ন কোনগুলো, এটা নিয়ে আলোচনা ছিল। এখন আর একটু আলোচনা করবো আমি। এখন আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম কম্পাঙ্ক কি দিয়ে প্রকাশ করছিলাম, এফ দিয়ে। কাপা হ্যালো হ্যালো ইয়া প্রীতম, এই যে এটুকু কম্পন, নো প্রবলেম, এটাই কম্পন, এটা অর্ধ কম্পন। আর এইটা হচ্ছে কি ফুল কম্পন। হ্যালো, তাহলে স্যার কম্পাঙ্ক কোনটা? কম্পাঙ্ক টোটালটাকে বলছি কম্পাঙ্ক, ঠিক আছে। আর একটা পূর্ণ কম্পন অর্থাৎ কয়বার কাঁপছে, এক সেকেন্ডের মধ্যে কয়বার কাঁপছে তাকেই বলছি কম্পাঙ্ক। ওকে, হ্যালো, এক সেকেন্ডের মধ্যে যতটুকু কাঁপবে, এক সেকেন্ডে যতবার কাঁপবে সেটাকে বলবো কম্পাঙ্ক। যতবার, এক সেকেন্ডে যতবার, হতে পারে 20 বার 30 বার, কারণ আমরা যে শব্দ শুনি সেটা কয়বার কাঁপে। এই ক্লাস 8 থেকে শিখে আসছো? 20 বা 20 এর অধিক। থ্যাংক ইউ। কে বললো? 20 থেকে 20,000। কে বললো এই আগেরটা প্রথমে? 20 থেকে স্যার 30,000। আরে আমি নাম জিজ্ঞেস করছি। আমি ফারিন। থ্যাংক ইউ ফারিন। তাহলে 20 বারের বেশি কাঁপে যেটা এবং 20,000-এর কম কাঁপে যেটা, সেই শব্দ আমরা শুনতে পাই। থ্যাংক ইউ। আমার হাত যদি আমি নড়াই, এই যে হাত নড়াচ্ছি, দেখতে পাচ্ছ আমার হাত নড়াচ্ছি, কিন্তু আমি শব্দ শুনতে পাচ্ছি না। কারণ কি? এটা প্রতি সেকেন্ডে 20 বারের বেশি কাঁপছে না। 20 বারের বেশি যদি কাঁপতো তাহলে আমি শব্দ শুনতে পেতাম। ওকে, তোমার কানে কাছে হাত নিয়ে জোরে জোরে এক সেকেন্ডে তাকে 20 বার দিতে পারবা না তুমি। যদি 20 বার দিতে পারো তাহলে শব্দ তুমি শুনতে পাবা। ওকে, তাহলে টি সেকেন্ডে কয়টা কম্পন হচ্ছে পূর্ণ কম্পন বলো তো দেখি? কিছুক্ষণ আগে দেখছিলাম একটা পূর্ণ কম্পনের সময় লাগে টি সেকেন্ড। তাহলে টি সেকেন্ডে কয়টা পূর্ণ কম্পন দেয়? একটা। একটি। আর এক সেকেন্ডে কয়টা দেয়? এক সেকেন্ডে, থ্যাংক ইউ, এক সেকেন্ডে যা দেয় তাকে কি বলে? 1/, এক সেকেন্ডে যে কম্পন দেয় তাকে কি বলে? কম্পাঙ্ক বলে। গুড। অতএব এফ ইকুয়াল টু কত? অতএব এফ ইকুয়াল টু 1/t। 1/, হইছে সংজ্ঞা? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? জি স্যার। 1/t। তাহলে কি বুঝলাম? কারো কোশ্চেন থাকলে বলতে পারো কিন্তু প্লিজ। তাহলে কি বললাম? এক সেকেন্ডে যে কয়টা পূর্ণ কম্পন দেয় তাকে কম্পাঙ্ক বলছি। আর এক টি সেকেন্ডে দেয় কত? পর্যায়কাল যদি টি ছিল তাহলে টি সেকেন্ডে কয়টা কম্পন দিয়েছিল? পূর্ণ কম্পন একটা পূর্ণ কম্পন দিয়েছিল টি সেকেন্ডে। টি সেকেন্ডে একটা পূর্ণ কম্পন দিয়েছিল। ওকে, তাহলে এক সেকেন্ডে দেয় 1/t।
ওকে, তাহলে কি হচ্ছে কম্পাঙ্ক এফ ইকুয়াল টু 1/t পেয়ে গেলাম। থ্যাংক ইউ। এবার দেখো কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগের মধ্যে সম্পর্ক, এটা একটু লক্ষ্য করো প্লিজ। একটি সেকেন্ডে তরঙ্গ অতিক্রম করে ল্যামডা, আর হচ্ছে লোক দেখো একটি তরঙ্গ অতিক্রম করে একটি পূর্ণ, হ্যাঁ দেখো একটি পূর্ণ কম্পনে তরঙ্গ অতিক্রম করে ল্যামডা দূরত্ব, তাহলে একটি পূর্ণ কম্পনে তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে? দূরত্ব কত হচ্ছে বলো? ল্যামডা বাই টি এফ ল্যামডা অতিক্রান্ত দূরত্ব এফটি পূর্ণ কম্পনে তরঙ্গ অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এফ ল্যামডা গুড। এফটি পূর্ণ তরঙ্গ তৈরির সময় লাগছিল 1 সেকেন্ড। এফটি পূর্ণ তরঙ্গ তৈরির সময় লাগছিল 1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডের তরঙ্গ যায় কতটুকু? এত দূরত্ব। আর 1 সেকেন্ডের তরঙ্গ যে দূরত্ব যায় তাকে কি বলে? তরঙ্গ বেগ। 1 সেকেন্ডের তরঙ্গ যে দূরত্ব যায় তাকে কি বলে? তরঙ্গ বেগ। 1 সেকেন্ডে তরঙ্গ বেগ বলে। দেখো এই যে লিখে ফেললাম, ওকে লিখে নিতে পারো, এটা কিন্তু খুব সুন্দর। কিন্তু অতএব ভি ইকুয়াল টু কত? এফ ল্যামডা। এই যে এটাও 1 সেকেন্ডে গেছে, দেখো এই দুটো লক্ষ্য করো, এটাও 1 সেকেন্ডে, ওটাও 1 সেকেন্ডে। সো অতএব ভি, একটা প্রশ্ন করব হ্যাঁ শিওর। স্যার, আমি আরেকটা ব্যাপার আছে স্যার, এই যে আপনি ভি ইকুয়াল টু এফ ল্যামডা লিখছেন না, ওখানে লিখছেন ল্যামডা বাই টি। ও আচ্ছা, একই কথা। এই যে এফ এর মান বসা দাও, এফ এর মান কত? এই যে ছোট হাতের এফ এর মান কত দেখো, ওই যে উপরের দিকে দেখতে পাচ্ছো? 1/t। অতএব ভি ইকুয়াল টু কত? কত? ল্যামডা বাই কত? টি। কারণ এফ ইকুয়াল টু কত ছিল? এফ ইকুয়াল টু কত ছিল? এফ ইকুয়াল টু 1 বাই ক্যাপিটাল 1/t। এটা দিলে পরে এটা হয়, একই কথা। বুঝতে পারছেন? হ্যালো, জি 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 স্যার, বুঝছি। জি স্যার। যদি কারোর লেখার দরকার হয় লিখে জি, নিতে স্যার। পারো, অথবা যদি মনে করো যে না স্ক্রিনশট নেব, নিতে পারো। ওকে, আমরা মনে হয় শেষের দিকে চলে আসছি আপাতত। আমার আরেকটা ক্লাস আছে, ওদের তো 5 মিনিট সময় দেওয়া লাগবে। দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। স্যার দেখা যায়। কি শব্দ উৎপন্ন হচ্ছে তাই তো? যদিও শুনতে পাচ্ছি না। জিনিসটা কি? হ্যাঁ, আরে মাইক মনে করো। মাইক। মাইকের পিছন দিকে একটা এটাকে বলা হয়, কি বলা হয়, কিসে পর্দা বলা হয়? ডায়াফ্রামটা কাঁপে এরকম, বুঝছো? তোমরা যে সাউন্ড বক্সের ডায়াফ্রামটা দেখছো, তোমরা সাউন্ড বক্সের ডায়াফ্রামটা এরকম কাঁপে, সেই কম্পন থেকে শব্দ সৃষ্টি হয়। ওকে, বস্তুটি বাতাসে যে শব্দ সৃষ্টি করে তার তরঙ্গ দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইজ ইকুয়াল টু কত? তরঙ্গ দৈর্ঘ্য কি দিয়ে প্রকাশ করা হয়? ল্যামডা দিয়ে। ল্যামডা ইকুয়াল টু কত? 25 সেমি। 25 সেমি মানে কি? 0.25 মিটার। গুড, পেয়ে গেলাম। বাতাসের শব্দের বেগ 344 মিটার পার সেকেন্ড। ভি ইকুয়াল টু 344 মিটার পার সেকেন্ড। এটা কি চাইছে? পর্যায়কাল টি, ক্যাপিটাল টি কত? আর একটা কি বলছে? কম্পাঙ্ক এফ কত? খুবই সহজ জিনিস, আমরা কিছুক্ষণ আগে দেখলাম। ভি ইকুয়াল টু কত ছিল? এফ ল্যামডা, দেখতে পাচ্ছ? হ্যালো, স্যার অতএব আমার কি চাইছে? এফ চাইছে। অতএব এফ ইকুয়াল টু ভি বাই ল্যামডা। মান বসে দাও। ভি এর মান কত? 344। আর এফ এর মান কত? 0.25। মিটার কাটা সেকেন্ড হবে, এত কি? এত পার সেকেন্ড, তাই তো? এত হার্জ। 1376। থ্যাংক ইউ ভেরি মাচ। 1376 হার্জ বলা হয় এটাকে, হার্জ মানে পার সেকেন্ড, অথবা এটাকে বলা হয় হার্জ, এইচ জেড, সাইকেল পার সেকেন্ড, এটাকে হার্জ বলে। এইচ, বড় হাতের এইচ আর ছোট হাতের জেড, হার্জ। থ্যাংক ইউ। দেখো একটা বের করে ফেলেছি। আবার এখান থেকে ক্যাপিটাল টি বের করতে পারতাম আমরা, কিন্তু প্লিজ এখান থেকে ক্যাপিটাল টি বের করতে পারতাম। ক্যাপিটাল টি কেমনে বের করতাম? ক্যাপিটাল টি বের করতাম আমরা, ক্যাপিটাল টিটা বের করতাম এখান থেকে আমরা। t equal to 1/f। ইয়েস, টি ইকুয়াল টু 1/f। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে ক্যাপিটাল টি ইকুয়াল টু 1/f। 1/f এর মান আমার জানা আছে, 1/1376। এটা হার্জ ছিল, এটাকে সেকেন্ড হয়ে যাবে। কি হবে? সেকেন্ড, এত সেকেন্ড হবে অ্যান্সার। দশমিক কত? 00 সামথিং। ওকে,
পড়ে আচ্ছা। পড়ে ফেলে এগুলো। এই যে দেখো, এই যে এ বিন্দুতে দশা ও তরঙ্গ দৈর্ঘ্য ব্যাখ্যা করতে বলছে, এই বিন্দুতে তরঙ্গ দৈর্ঘ্য দশা ও ব্যাখ্যা করতে বলছে। কিভাবে ব্যাখ্যা করবা প্লিজ? এখানে তুমি এই চিত্রের কি করবা, এরকম চিত্র আঁকাবা, এখান থেকে ওর দিকটা দিয়ে দিবা এরকম। দেখো এই তরঙ্গটা এইদিকে যেতে চাচ্ছে, এই তরঙ্গটা এইদিকে যেতে চাচ্ছে, তাহলে ওই ত্বরণের দিক হচ্ছে এইদিকে, বেগ হচ্ছে এইদিকে, এও এইদিকে। ওকে, ত্বরণ এদিকে, জি, বেগ এদিকে। আর কি হচ্ছে, ও আছে কি সর্বোচ্চ দশা কি, অর্থাৎ সাম্য অবস্থা থেকে সে কোন পর্যন্ত গেছে, সর্বোচ্চ দূরত্বে অবস্থান করছে, এইরকম ব্যাখ্যা করবা। ওকে, এরকম ব্যাখ্যা করবা, তাহলে পরে হয়ে যাবে মূল্যায়ন। এই প্রশ্ন, লাস্ট প্রশ্ন, তরঙ্গের একক কি বলো, কম্পাঙ্কের একক, ঝটপট। হ্যালো, কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ। হলো, আর তরঙ্গ, চুপ, এবার বলো রোল নম্বর 15 প্লিজ, রোল নম্বর 15, রোল নম্বর 15, দুই গ্রুপের থেকেই বলছি, রোল নম্বর 15, রোল নম্বর 7, থাকলে কথা বলো না কেন? রোল নম্বর 3 আছে না দুই গ্রুপের মধ্যে? 3 এই মিম আছে না? মিম আসে না আজকে। রাশিক বলো, রাশিক, তরঙ্গ কি দ্বারা সৃষ্টি হয়? স্যার কম্পাঙ্ক। থ্যাংক ইউ, কম্পাঙ্ক। তরঙ্গায়িত কণার কয়টি বিষয়ের উপর দশা নির্ভর করে? কি কি বলছিলাম মনে আছে? দশা কিসের উপর নির্ভর করে? ত্বরণ, বেগ। স্যার বেগ, ত্বরণ। আর কি? সরণ, দিক। ত্বরণ, বেগ, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। কতটা সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করেছে সেটা সরণ, ওই যে দশা যেটা বলছিলাম, মানে হতে পারে আর কি। যাক, এগুলো সব তোমার স্ক্রিনশট নিয়ে নাও তো একটা ঝটপট। থ্যাংক ইউ। রাতুল তুই স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দিস, আমি ল্যাপটপে নিতে পারি না। ওকে, আচ্ছা আমি স্ক্রিনশট নিছি, বাড়ি কাজটা লিখে নিতে পারো, বাড়ি কাজটা একটু স্ক্রিনশট নাও, বাড়ি কাজটা, আমিও ল্যাপটপে। বাড়ি কাজটা স্ক্রিনশট নাও ঝটপট। ল্যাপটপের একটা স্ক্রিন, একটা কিবোর্ড আছে, কি আছে দেখো, স্ক্রিন প্রিন্ট নামের একটা কি আছে, ওটা পাশে চাপ দিলে পারে, না স্যার, এই যে কন্ট্রোলার পিআরটিএসসি ওই দিলে পরে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওটা দিলেও হয়ে যাবে। থ্যাংক ইউ। এই আবার একটু বল, কন্ট্রোলার পিআরটিএসসি এসসি 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 দেখ পিআরটি, উপরে আছে, উপরে। পিআরটিএসসি। জি স্যার, ওইটা আর কন্ট্রোল একসাথে চাপ দিলে স্ক্রিনশট হয়। কন্ট্রোল এবং পিআরটিএসসি যেটা, সেটা চাপ দাও, দেখবা স্ক্রিনশট হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ।